ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো তাদের জন্য দুটি অ্যাসিডের শিল্প প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ। একটি হলো নাইট্রিক অ্যাসিড এবং একটি হলো সালফিউরিক অ্যাসিড। তো কোন শিল্প পদ্ধতিটা কোন ক্ষেত্রে প্রযোজ্য বা কোনো ট্রিক্স আছে কি না সেইটুকু একটু জানার চেষ্টা করি। তো প্রথমেই আমরা আসছি অসওয়াল্ড প্রসেস। অসওয়াল্ড প্রসেসের মাধ্যমে যে অ্যাসিডটা তৈরি করা হয় সেটা হলো HNO3 বা নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে শেষে আমরা 3 সংখ্যাটা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই বিক্রিয়াটি 3টে ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে অ্যামোনিয়াকে অক্সিজেনের উপস্থিতিতে দহন করা হয়। এখানে অনুঘটক হিসেবে নেওয়া যেতে পারে প্লাটিনাম, রোডিয়াম। উষ্ণতা প্রায় 800 ডিগ্রির কাছাকাছি আমরা নিতে হবে। যে পদার্থ উৎপন্ন হবে একটা হলো নাইট্রিক অক্সাইড আর একটা হলো জল। এই বিক্রিয়াটি ব্যালেন্স করাও জানতে হবে। যদি একটু সুবিধা হয় মনে রাখতে পারি আমরা, তাহলে মনে রাখবে এটা 45-46 নম্বর বিক্রিয়া, অর্থাৎ 4, 5, 4, 6 বিক্রিয়ার ব্যালেন্স সমাপ্ত হয়ে যাবে। দ্বিতীয় ধাপে কি করতে হবে, যে উৎপন্ন এনওকে অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটিয়ে NO2 গ্যাস তৈরি করতে হবে। এখানে বিক্রিয়ার উষ্ণতা 50 ডিগ্রি সেন্টিগ্রেড রাখলে হয়, না হলে NO2 বিয়োজিত হতে পারে। বিক্রিয়া ব্যালেন্স করার জন্য আমি এখানে 2 আর এখানেও 2 দিয়ে দিতে পারি। তাহলে আমি আগেই বলেছি 3 আছে মানে 3টে ধাপ হবে, 1, 2, 2টো ধাপ হয়ে গেছে। লাস্ট ধাপে কি করা হয়, যে NO2 উৎপন্ন হলো তাকে জলের সাথে বিক্রিয়া ঘটানো হয়, ঘটিয়ে আমরা উৎপন্ন করতে পারি HNO3 এবং তার সাথে আবার উৎপন্ন হবে NO। এখানে 3 বসিয়ে দেব। আর বিক্রিয়া যেহেতু ব্যালেন্স হচ্ছে তাহলে এখানে আমরা 2 বসিয়ে দেব। বসালেই কিন্তু বিক্রিয়াটির ব্যালেন্স হয়ে যাচ্ছে। একবার গুণে দেখে নিই। 3N, নাইট্রোজেন হচ্ছে 2টা এখানে আর এখানে একটা 3টে। 3 দুগুণে 6, 1-এ 7টা অক্সিজেন রয়েছে। 3 দুগুণে 6, 1-এ 7টা অক্সিজেন রয়েছে। হাইড্রোজেন হচ্ছে 2টো। তাহলে মিলে গেল HNO3। 3টে শেষ কথা, 3 সংখ্যাটি শেষে আছে তাই 3টে ধাপ হলো। পরবর্তীটি হলো কন্ট্যাক্ট প্রসেস। এই পদ্ধতিতে আমরা উৎপন্ন করব H2SO4। আবারও আমরা দেখতে পাচ্ছি 4 সংখ্যাটি শেষে আছে। 4টে ধাপে বিক্রিয়াটি হবে। প্রথম ধাপে সালফারকে অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে নিয়ে SO2 গ্যাস করতে হবে, বিক্রিয়াটি ব্যালেন্স হয়ে আছে। 2 নম্বর ধাপে SO2কে অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতিতে দহন করে SO3 তৈরি করে নিতে হবে। এখানে প্ল্যাটিনাম বা V2O5 এই দুটো অনুঘটকই ব্যবহার করা যায়, কিন্তু প্ল্যাটিনামের থেকে V2O5 উৎকৃষ্ট, কারণ প্ল্যাটিনাম বিভিন্ন শর্তে ওর যে কার্যকারিতা সেটা কমে যায়। তাই এখানে উৎকৃষ্ট অনুঘটক হলো V2O5 বা ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। 3 নম্বর ধাপে SO3 এই গ্যাসটিকে গাঢ় H2SO4 এ শোষণ করিয়ে নেওয়া হয়। H2SO4 উৎপন্ন হয় ওলিয়াম বা পাইরোসালফিউরিক অ্যাসিড, যার সংকেত হলো H2H2O7। দেখতে পাচ্ছি সালফার দুবার আছে তাই H2 লিখছি, হাইড্রোজেন দুবার আছে 2 বসেছে, 3 আর 4-এ মোট 7টা অক্সিজেন 7 মিলে গেছে। আগেই বলেছি 4 শেষে আছে মানে 4টে ধাপ হবে, তাহলে এই ধাপটাই শেষ নয়। 4 নম্বর ধাপে H2H2O7কে জলের মধ্যে মিশিয়ে
সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয়। মনে রাখতে হবে অ্যাসিডকে কিন্তু জলে যোগ করা হয়, অ্যাসিডের মধ্যে কখনো জল যোগ করা হয় না। তাহলে এই 4টে ধাপে H2SO4 এটা শিল্প পদ্ধতিতে ব্যবহার করা হয়। ধন্যবাদ।